এটি ক্ল্যাশ অফ টাইটান সিনেমার দ্বিতীয় খণ্ড। সিনেমার প্রথম খণ্ডে আমরা দেখেছিলাম যে পার্সিয়াস কীভাবে ভয়ঙ্কর দৈত্য ক্র্যাকেনকে মেরে দেবতা এবং মানুষদেরকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচিয়েছিল এবং দেবতা জিউসের প্রস্তাবে দেবতাদের সঙ্গে থাকতে রাজি না হয় সাধারণ মানুষদের সাথেই থাকতে চেয়েছিল। এখন সিনেমার দ্বিতীয় খণ্ডের শুরুতে দেখানো হয় যে পার্সিয়াসের স্ত্রী মারা গেছে এবং তার একটি ছোট ছেলে হিলিয়াস রয়েছে। সেও একটি সাধারণ জেলেদের মতন মানুষ হচ্ছে। এরপর পার্সিয়াসের পিতা দেবতা জিউস তার সাথে দেখা করতে আসে। সে তাকে বলে, দেখো, আমি তোমাকে বলেছিলাম যে মানুষদের ভক্তি পূজার মাধ্যমে দেবতাদের শক্তি বাড়ে। এখন মানুষ দেবতাদের পূজা করা বন্ধ করে দিয়েছে, তাই দেবতাদের অস্তিত্ব এখন সংকটে। তারপর সেখানে হঠাৎ ভূমিকম্প হয়। এই দেখে পার্সিয়াস জিউসকে বলে যে মনে হচ্ছে পৃথিবীর নিচে পাতালে টার্টারাসের সেই দেয়ালগুলো ভেঙে পড়ে যাচ্ছে যেখানে দৈত্য দানবদের বন্দি করা হয়েছিল। তখন জিউস তাকে বলে, হ্যাঁ, পাতাল নগরীর দৈত্যদের কারাগার টার্টারাসের দেওয়াল ভেঙে পড়ে গেলে সেই সমস্ত দানব এখানে পৃথিবীতে আসবে এবং কিছু দানব এখন মুক্তিও পেয়ে গেছে এবং দেবতাদের শক্তি এইভাবে কমতে থাকলে দেবতারা মারা যাবে এবং তখন আমাদের পিতা ক্রোনোস মুক্তি পাবে এবং ক্রোনোস মুক্তি পাওয়া মানে ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। তাই জিউস তার ছেলে পার্সিয়াসের কাছে এই সংকটের মুহূর্তে সাহায্য চায়, কারণ তারা একসাথে মিলে লড়লে তবেই এই সংকট থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু পার্সিয়াস তার ছেলেকে ছেড়ে লড়াইয়ে যেতে রাজি হয় না। তারপর দেখা যায় যে জিউস তার আরেক পুত্র এরিস ও ভাই পোসাইডনকে সঙ্গে নিয়ে তার আরেক ভাই হেডিসের সাথে দেখা করার জন্য পাতালে এসে পৌঁছায়। জিউস হেডিসের সাথে দেখা করে বলে যে আমরা ক্রোনোসের পুত্র 3 ভাই এই বিপদের মুহূর্তে আবার একসাথে হয়েছি। জিউস বলে যে ভাই, আমরা তোমার রাজত্বে এসেছি দানবদের বন্দিখানা টার্টারাসের দেওয়ালকে মজবুত করতে। কিন্তু আমরা সিনেমাটির প্রথম খণ্ডে দেখেছিলাম যে জিউস তার ভাই হেডিসকে ষড়যন্ত্র করে পাতালে পাঠিয়েছিল। তাই হেডিসের মনে প্রচণ্ড ঘৃণা ছিল জিউসের প্রতি। তাই সে তৎক্ষণাৎ কিছু দানবদের দিয়ে তাদের উপর আক্রমণ করে দেয়। এখানে দেখা যায় যে জিউসের নিজের পুত্র এরিস বিশ্বাসঘাতকতা করে এবং সে হেডিসের সাথে মিলে জিউসকে বন্দি করে এবং পোসাইডনকে গুরুতরভাবে আহত করে দেয়। এরিস এখানে জিউসের কাছ থেকে তার বজ্র অস্ত্রটিও কেড়ে নেয়। টার্টারাসের প্রাচীর মেরামত করতে না পারার কারণে সেখান থেকে একটি দুমুখওয়ালা ড্রাগন বেরিয়ে এসে পার্সিয়াসের গ্রামে আক্রমণ করে ধ্বংস করতে শুরু করে। শেষ পর্যন্ত অনেক লড়াই করে পার্সিয়াস সেই ড্রাগন দানবটিকে মারতে সক্ষম হয়। কিন্তু যুদ্ধে পার্সিয়াস গুরুতর আহত হয়ে তার ক্ষত সারানোর জন্য একজন বৃদ্ধা চিকিৎসকের কাছে যায়। সেই বৃদ্ধা তাকে বলে, তুমি ভগবানের পুত্র এবং জনগণের যখন তোমাকে প্রয়োজন তখন তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ। পার্সিয়াস তাকে বলে, আমি আমার স্ত্রীকে তার মৃত্যুর আগে কথা দিয়েছিলাম যে আমাদের ছেলে যোদ্ধা হবে না। এখন পার্সিয়াস সেখান থেকে তার ছেলেকে নিয়ে একটি পাহাড়ে ওঠে যেখানে একটি পুরনো জিউসের মন্দির আছে। এখন এই মন্দিরে আর কেউ পূজা করতে আসে না। এই কারণেই জিউসের শক্তি অনেক দুর্বল ছিল। পার্সিয়াস সেখানে তার বাবা জিউসকে স্মরণ করে, কিন্তু হেডিস দ্বারা বন্দী হওয়ার কারণে জিউস সেখানে আসতে পারে না। এখন সেখানে জিউসের ভাই পোসাইডন এসে পার্সিয়াসকে জানায় যে হেডিস এবং এরিস রাক্ষসদের সাথে একসাথে মিলে মানুষদের বিরুদ্ধে চলে এসেছে এবং দেবতারাও ধীরে ধীরে পালাচ্ছে এবং জিউসকেও বন্দি করে নিয়েছে পাতাল নগরীতে। পোসাইডন বলে যে একমাত্র তুমিই পারবে তোমার পিতা জিউসকে উদ্ধার করতে। পার্সিয়াস জিজ্ঞাসা করে কিভাবে বাঁচাবো। পোসাইডন বলে, যাও আমার ছেলে অ্যাজিনোরের সাথে দেখা করো, যে রাজকুমারী অ্যান্ড্রোমেডার কাছে বন্দি আছে। আমার ছেলে তোমাকে একজনের কাছে নিয়ে যাবে যেই বিপদ থেকে বেরোবার পথ জানে, আর এই অস্ত্রটি তুমি নিয়ে নাও। যদি আমার ছেলে যোগ্য হয় তবেই তার হাতে এই অস্ত্রটা তুলে দিও। যেহেতু পোসাইডন গুরুতরভাবে আহত ছিল, তাই এই বলার পরই পাথরে পরিবর্তিত হয়ে সে ধুলো হয়ে যায়। এদিকে দেখা যায় জিউসকে বন্দি করে হেডিস তাকে বলছে যে আমাদের পিতা ক্রোনোস একটা বার্তা পাঠিয়েছে যে তাকে যদি টার্টারাস থেকে মুক্তি দেওয়া হয় তবে সে আমাদের মধ্যে কিছু দেবতাকে অমর করে দেবে। জিউস বলে যে পিতা আমাদেরকে মারতে চেয়েছিল, সে কেন তোমাকে অমর করে দেবে। তখন হেডিস বলে যে কারণ আমি তাকে বলেছি যে তোমার মধ্যে যেটুকু শক্তি আছে তাকে দিয়ে দেবো, যাতে সে ওই শক্তি নিয়ে মুক্ত হতে পারে। এদিকে পার্সিয়াস সমস্ত ঘটনা বুঝে উপলব্ধি করে যে সেই একমাত্র তার পিতাকে উদ্ধার করতে পারবে। এখন পার্সিয়াস তার ছেলেকে সেই বৃদ্ধা চিকিৎসকের কাছে রেখে তার ডানাওয়ালা ঘোড়ায় চেপে রাজকুমারী অ্যান্ড্রোমেডার কাছে পৌঁছায়। এখানে আপনাদেরকে বলে রাখি, এই ডানাওয়ালা ঘোড়া এবং অ্যান্ড্রোমেডার সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাকে সিনেমার প্রথম খণ্ডটি দেখতে হবে। তারপরে পার্সিয়াস রাজকুমারী অ্যান্ড্রোমেডাকে সঙ্গে নিয়ে পোসাইডনের ছেলে আজিনুরের সাথে কারাগারে দেখা করে এবং তাকে সব কিছু জানায়। কিন্তু আজিনুর তার বাবার উপর খুব রেগেছিল, কিন্তু যখন জানতে পারে তার বাবা মারা গেছে সে বিশ্বাস করতে পারছিল না, কারণ সে তো জানে দেবতারা অমর। কিন্তু পার্সিয়াস বলে যে এখন মানুষের পূজার ভক্তির অভাবে দেবতারাও মারা যাচ্ছে। তাই কিছুক্ষণ ভাবার পর আজিনুর সেই লোকটির কাছে নিয়ে যেতে রাজি হয় যে দানবদের কারাগার টার্টারাসের নকশা তৈরি করেছিল। এখন পার্সিয়াস, আজিনুর এবং রাজকুমারী অ্যান্ড্রোমেডা একসাথে সমুদ্রে অভিযানে বেরিয়ে পড়ে।
রাজকুমারী ও পার্সিয়াস আজিনুরকে জিজ্ঞাসা করে সেই ব্যক্তিটি কে যার সাথে আমরা দেখা করতে যাচ্ছি। আজিনুর বলে হেফিস্টাস। এই নাম শুনে পার্সিয়াস তখন বলে যে হেফিস্টাস হচ্ছে সেই দেবতা যে পোসাইডনের ত্রিশূল, জিউসের বজ্র এবং হেডিসের অস্ত্র বানিয়েছিল, এবং এই তিনটি অস্ত্র একসাথে মিলে এক ব্রহ্মাস্ত্র তৈরি করা হয়েছিল যা দিয়ে দেবতারা ক্রোনোসকে হারিয়েছিল। এরপর আজিনুর পার্সিয়াসের থেকে তার বাবার অস্ত্রের সাহায্য নিয়ে তাদের গন্তব্যে পৌঁছে যায়। হেফিস্টাসের সাথে দেখা হওয়ার আগে পথে একটি ঘন জঙ্গল ছিল। ওই জঙ্গলের আশেপাশে প্রচুর ফাঁদ বসানো ছিল। আজিনুর একটি ফাঁদে ধরা পড়ে এবং তাকে ফাঁদ সহ কেউ যেন একজন টেনে নিয়ে চলে যায়। পার্সিয়াস তাকে উদ্ধার করতে তার পিছনে দৌড়ায়, কিন্তু লক্ষ্য করে একটি বিশাল একচোখের দৈত্য তার দিকে আক্রমণ করতে তেড়ে আসছে এবং দৈত্যটি পার্সিয়াসকে মারার জন্য তার পিছনে দৌড়াতে শুরু করে। রাজকুমারী এবং যোদ্ধারা সেখানে দৈত্যটিকে হত্যা করার চেষ্টা করছিল, কিন্তু শক্তিশালী দৈত্যে তাদের কিছুই হয় না এবং আরেকটি একচোখওয়ালা দৈত্য রাজকুমারী এবং তার সঙ্গীদের আক্রমণ করে। শেষ পর্যন্ত পার্সিয়াস তার পিছনে থাকা দৈত্যটিকে হারাতে সক্ষম হয় এবং সে যখন তার শরীরের ওপর দাঁড়িয়ে তাকে হত্যা করতে যাচ্ছিল, তখন আরও দুই দৈত্য আজিনুরকে সঙ্গে নিয়ে সেখানে হাজির হয় এবং পার্সিয়াসের হাতে পোসাইডনের অস্ত্রটি দেখে তার সামনে নতজানু হয়। এদিকে দেখা যায় হেডিস জিউসকে ক্রোনোসের কাছে বলি দেওয়ার জন্য আনে এবং ক্রোনোস জিউসের দেহ থেকে ধীরে ধীরে শক্তি টেনে নিতে শুরু করে। তারপরে সেই দৈত্যগুলি পার্সিয়াসদেরকে নিয়ে হেফিস্টাসের কাছে পৌঁছে দেয়। হেফিস্টাস তাদের জানায় যে যেহেতু সে দৈত্যদের কারাগারের নকশা তৈরি করেছিল, তাই সে জানে এখন জিউসকে কোথায় রেখে তার শক্তি টানা হচ্ছে, এবং যেহেতু সে কারাগার বাইরে থেকে বানাতে বানাতে ভেতরের দিকে এসেছিল, তাই ভেতর থেকে বেরোবার জন্য একটা শর্টকাট ভুলভুলাইয়ার রাস্তা বাইরের দিকে রেখেছিল এবং পার্সিয়াসদের সেই রাস্তাটা সন্ধান সে বলে দেয়। এখন তারা একসাথে সেই ভুলভুলাইয়ার দরজায় এসে পৌঁছায়। হেফিস্টাস বলে যে এই ভুলভুলাইয়ার ভেতর অসংখ্য দরজা আছে এবং সঠিক দরজাটি বাদে সকলটিতে প্রবেশ করলে মৃত্যু নিশ্চিত। এখন হঠাৎ করে জিউসের পুত্র যুদ্ধের দেবতা এরিস সেখানে এসে আক্রমণ করে। পার্সিয়াস তার সাথে লড়াই করে জিততে পারছিল না। যুদ্ধ চলাকালীন অন্যদিকে বৃদ্ধ হেফিস্টাস সেই ভুলভুলাইয়ার দরজাটি খুলতে সক্ষম হয়, কিন্তু যেহেতু ভুলভুলাইয়ার দরজাটি কিছুক্ষণের জন্য খোলা ছিল এবং বন্ধ হতে যাচ্ছিল, তাই হেফিস্টাস নিজে এরিসের সাথে লড়ে আত্মবলিদান দিয়ে দেয় এবং পার্সিয়াসদের ভুলভুলাইয়ার ভিতরে ঢোকার সুযোগ করে দেয়। এখন পার্সিয়াস সহ সকলে ভুলভুলাইয়ার ভেতরে প্রবেশ করে এবং এখানে আজিনুর মৃত হেফিস্টাসের কাছ থেকে পাওয়া কারাগারে যাওয়ার নকশা অনুযায়ী সকলকে পথ দেখিয়ে নিয়ে যেতে শুরু করে। কিন্তু ভুলভুলাইয়ার মধ্যে যেতে যেতে তারা পথ হারিয়ে ফেলে এবং একে অপরের থেকে আলাদা হয়ে যায় এবং এরই মধ্যে পার্সিয়াসকে এক দৈত্য আক্রমণ করে গুরুতর আহত করে দেয়, কিন্তু পার্সিয়াস কোনো ক্রমে তাকে মেরে শেষ পর্যন্ত তারা তিনজনে একত্রিত হয়ে টার্টারাসের ভিতরে পৌঁছায়। এদিকে দেখা যায় টার্টারাসে বন্দি অবস্থায় জিউস হেডিসের সাথে কথা বলছে। সে হেডিসকে বলে, আমার ভাই, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? হেডিস জিজ্ঞেস করে, কিসের জন্য? জিউস বলে, কারণ আমি তোমাকে পাতালে পাঠিয়েছিলাম। হেডিস জিজ্ঞেস করে, তুমি আমাকে এখন বলছো কেন এসব কথা? তখন জিউস তাকে বলে, তুমি আমার সাথে যা করেছো তার জন্য আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। তারা একে অপরের সাথে সহানুভূতিশীলভাবে যখন কথা বলছিল, তখনই হঠাৎই এরিস সেখানে পৌঁছে হেডিসকে আক্রমণ করে, কারণ হেডিস তার ভাইয়ের প্রতি ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল। এখন এরিস হেডিসকে মারতে গেলে জিউস তাকে থামিয়ে দেয়, কিন্তু ইতিমধ্যেই ক্রোনোস জাগতে শুরু করে এবং এরিস ও হেডিসের মধ্যে যুদ্ধে দুজনেই ওপর থেকে পড়ে যায়। তারপর পার্সিয়াস, রাজকুমারী এবং আজিনুর সেখানে উপস্থিত হয়। পার্সিয়াস অনেক চেষ্টা করে তার অন্তর্নিহিত শক্তির সাহায্যে তার বাবাকে মুক্ত করে সেখান থেকে পালাতে যাবে, তখনই আবার এরিস এসে তাদের ওপর আক্রমণ করতে যায়, কিন্তু হেডিস এসে আবার এরিসকে থামিয়ে দেয়। এই সুযোগে পার্সিয়াসরা জিউসকে নিয়ে যখন পালাতে যায়, তখন এরিস হেডিসের হাত থেকে পোসাইডনের অস্ত্রটি নিয়ে ছুঁড়ে জিউসের পিছনে আঘাত করে এবং এরিস হেডিসকে আহত করে আবার জিউসকে আক্রমণ করার জন্য অগ্রসর হয়। তারপর আহত জিউস পার্সিয়াসকে তার নিজের অস্ত্র দিতে বলে, মানে সেই তলোয়ার যা আমরা সিনেমার প্রথম খণ্ডে দেখেছিলাম। তারপর তারা পোসাইডনের অস্ত্রটিকে এই তরোয়ালের সাথে একত্রিত করে সেখান থেকে অদৃশ্য হয়ে সেই স্থানে পৌঁছে যায় যেখানে রাজকুমারী অ্যান্ড্রোমেডার সৈন্যরা উপস্থিত ছিল এবং এরিস পার্সিয়াসের কাছ থেকে পড়ে যাওয়া তার ছেলের তৈরি করা ছোট কাঠের তরোয়ালটি নিজের কাছে নিয়ে কিছু একটা ভাবতে শুরু করে। এখন এদিকে দেখা যায় জিউস গুরুতর আহত অবস্থায় সৈন্য শিবিরে পৌঁছায় এবং পার্সিয়াসকে বলে যে একমাত্র তুমিই পারো তিনটি অস্ত্র একত্রিত করে ব্রহ্মাস্ত্রের সাহায্যে ক্রোনোসকে হারাতে, কারণ এখন আর আমার সেই ক্ষমতা নেই। জিউস পার্সিয়াসকে জিজ্ঞেস করে, তুমি আমাকে ওই টার্টারাসের ভিতর থেকে কিভাবে নিয়ে এলে? পার্সিয়াস বলে, আমি আমার ছেলেকে নিয়ে চিন্তিত ছিলাম এবং এই শক্তি আমাকে ওখান থেকে বের হতে সাহায্য করেছিল। জিউস বলে, তোমার এই শক্তি এখন তোমাকে শক্তিশালী হতে সাহায্য করবে। এখন দেখা যায় পার্সিয়াসের কাছে ব্রহ্মাস্ত্রের দুটি অস্ত্র ছিল, একটি হলো পোসাইডনের ত্রিশূল এবং অন্যটি হলো হেডিসের অস্ত্র, কিন্তু শয়তান এরিসের কাছে এখনও জিউসের বজ্র অস্ত্রটি ছিল।
তারপর পার্সিয়াস জিউসের বজ্রাস্ত্রটি নেওয়ার জন্য মনে মনে এরিসকে স্মরণ করে এবং তার সাথে কথা বলার চেষ্টা করে। পার্সিয়াস এরিসকে বলে, তুমি যদি নিজেকে আমার চেয়ে শক্তিশালী মনে করো তাহলে মন্দিরে আমার সাথে এসে লড়াই করো। এবং পার্সিয়াস এরিসের সাথে লড়াই করার জন্য মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু এই সময় ক্রোনোস জেগে ওঠে এবং তার সাথেই আগ্নেয়গিরি থেকে প্রচুর দুমুখওয়ালা দৈত্য বেরিয়ে এসে সৈন্যদের আক্রমণ করে মারতে শুরু করে। রাজকুমারীর সৈন্যরা তাদের সাথে আর লড়াইয়ে পেরে উঠছিল না। অন্যদিকে পার্সিয়াস সেই মন্দিরে পৌঁছায় এবং সে দেখে যে এরিস তার সাথে পার্সিয়াসের ছেলেকেও সঙ্গে নিয়ে এসেছে, এই জন্যে যাতে সে তার চোখের সামনে তার বাবাকে মরতে দেখতে পারে। এখন তাদের মধ্যে কঠিন লড়াই শুরু হয়। এরপর জিউসকে দেখানো হয় যে সংকটজনক অবস্থায় আছে। সেই সময় তার ভাই হেডিস তার কাছে আসে এবং সে জিউসের কানের কাছে বলে, আমার ভাই, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। বলতে বলতে সে জিউসের হাত ধরে। এর ফলে হেডিসের শক্তি অনেকটা জিউসের মধ্যে গিয়ে জিউসকে আবার সারিয়ে তোলে। তখন তারা একত্রিত হয়ে বলে, আমাদের একত্রে যুদ্ধ করতে হবে এবং ক্রোনোসকে হারাতে হবে। হেডিস বলে যে আমাদের কাছে তো কোনো অস্ত্র নেই। জিউস বলে, অস্ত্র যখন ছিল না, আগে আমরা আমাদের ক্ষমতাকে কাজে লাগাতাম। এখানে বলে রাখি যে সিনেমার প্রথম খণ্ডে দেখানো হয়েছিল যে জিউস, হেডিস আর পোসাইডন তিনজন একসাথে মিলে ক্রোনোসকে হারিয়েছিল। এরপর দুজনেই বাইরে গিয়ে ক্রোনোসের মুখোমুখি হওয়ার জন্য লড়াই শুরু করে। অন্যদিকে দেখা যায় যে পার্সিয়াস এখনও এরিসের সাথে যুদ্ধ করছিল এবং হেরে যাচ্ছিল। শেষে পার্সিয়াস তার নিজের ছেলের সাথে ইশারা করে একটা বুদ্ধি করে ফাঁদ পেতে এরিসকে হারিয়ে ফেলে এবং তাকে জিউসের বজ্র দিয়ে হত্যা করে। এখন পার্সিয়াস জিউসের অস্ত্রটি পেয়ে তিনটি অস্ত্রকে একত্রিত করে ব্রহ্মাস্ত্র তৈরি করে ক্রোনোসকে মারার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এদিকে দেখা যায় ক্রোনোস যখন তাণ্ডব করছিল এবং তাকে থামাতে জিউস ও হেডিস ব্যর্থ হচ্ছিল, তখনই পার্সিয়াস এসে ক্রোনোসের সাথে যুদ্ধ শুরু করে। বিশাল দৈত্যাকার ক্রোনোসের পুরো শরীরটি আগ্নেয়গিরির গরম লাভা দিয়ে তৈরি ছিল এবং সে সেই লাভার মাধ্যমে এবং প্রচুর শক্তির সাহায্যে ধ্বংসলীলা চালাচ্ছিল। এরপর জিউস ও হেডিস একসাথে ক্রোনোসকে আক্রমণ করে সামান্য দুর্বল করে দিলে সেই সুযোগ নিয়ে পার্সিয়াস তার মুখের ভেতর দিয়ে তার দেহের ভিতরে ঢুকে ব্রহ্মাস্ত্র দিয়ে তাকে আঘাত করে। প্রচণ্ড বিস্ফোরণের মাধ্যমে ক্রোনোস শেষ পর্যন্ত মারা যায়। যুদ্ধ শেষে এখন পার্সিয়াস জিউসের সাথে দেখা করে। জিউস বলে, তোমার মধ্যে যে শক্তি বাড়ছে তা তোমার ছেলের কারণে, যেমন তুমি ছিলে আমার শক্তি। দেখা যায় জিউসের শক্তি খুব তাড়াতাড়ি কমে যাচ্ছিল। পার্সিয়াস বলে, হেডিস আপনাকে বাঁচাবে, তাকে একবার শুধু সাহায্য করতে বলুন। জিউস বলে, হেডিস ইতিমধ্যেই তার শক্তি আমাকে দিয়েছে আর এটাই আমার শেষ জীবনদান ছিল। এই বলতে বলতে জিউস পার্সিয়াসের কোলে ধুলোয় পরিণত হয়ে মারা যায়। হেডিস পার্সিয়াসকে বলে, আমিও এখন অনেক দুর্বল হয়ে গেছি। এই বলে সে সেখান থেকে চলে যায়। তারপর আমরা লক্ষ্য করি যে পার্সিয়াস ও রাজকুমারী পরস্পরকে ভালোবেসে ফেলেছে। তারপর পার্সিয়াসের ছেলে পার্সিয়াসকে বলে যে, বাবা চলো বাড়িতে যাই, আমরা অনেক মাছ ধরবো সেখানে গিয়ে। পার্সিয়াস বলে, আমরা এখন বাড়িতে যাব না। এই বলে সে তার তরোয়ালটি তার ছেলে হিলিয়াসের হাতে তুলে দেয়। কারণ পার্সিয়াস বুঝতে পেরেছিল যে বড় ক্ষমতার সাথে বড় দায়িত্বও নিতে হয়। তাই সে তার ছেলে অর্থাৎ জিউসের নাতিকেও সেই উদ্দেশ্যে তৈরি করে, যাতে ভবিষ্যতে কোনো এমন বিপদ এলে সেও লড়াই করতে পারে। এবং সিনেমাটি এখানেই শেষ হয়।